সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছেন, এই অঙ্কটি বিসিএস সহ বিভিন্ন চাকরির পরীক্ষা অনেকবার আসতে দেখা গিয়েছে। অঙ্কটি হলো, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি হবে না। অনেক সহজ নিয়মেই কিন্তু এই অঙ্কটি করা সম্ভব। আমি সেভাবে করব। আমরা ধরে নেব তেলের পূর্ব মূল্য সমান 100 টাকা। 25% বৃদ্ধিতে মূল্য সমান 100 যোগ 25 সমান 125 টাকা। তো এই 125 টাকায় পূর্বের ব্যবহারের 100 ভাগ তেলই পাওয়া যাবে। তো আমরা লিখতে পারি 125 টাকায় পাওয়া যায় পূর্বের ব্যবহারের 100 ভাগ তেল। অতএব 1 টাকায় পাওয়া যায় পূর্বের ব্যবহারের 100 ভাগ 125 ভাগ তেল। অতএব 100 টাকায় পাওয়া যায় পূর্বের ব্যবহারের 100 গুণ 100 ভাগ 125। এটা 5, এটা 4, এটা 20। তাহলে 80 ভাগ তেল পাওয়া যাবে। পূর্বের ব্যবহারের 80 ভাগ তেল পাওয়া যাবে। অতএব তেলের ব্যবহার কমাতে হবে সমান 100 মাইনাস 80 ভাগ সমান 20 ভাগ, অর্থাৎ 20% তেলের ব্যবহার কমাতে হবে। এটি উত্তর। আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের আরও অঙ্ক অনেক সহজ নিয়মে পেতে আমার পেজটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম।